এই স্লাইডটা শুরু করেছিলাম ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। তো এখানে মেইনলি হচ্ছে আমরা ইন্টেন্সিটি অর্থাৎ পিক্সেল নিয়ে কাজ করব। তো এখানকার মেইন টপিক যেটা এটা হচ্ছে আপনার হিস্টোগ্রাম প্রসেসিং। তো আমরা হিস্টোগ্রাম প্রসেসিং এর আগ পর্যন্ত দেখেছিলাম। এখানে দেখেছিলাম হচ্ছে আপনার ইমেজ এনহ্যান্সমেন্টের জন্য আমার যেটা প্রয়োজন হয় ইন্টেন্সিটি ট্রান্সফর্ম করার প্রয়োজন হয়। তো যার একটা হচ্ছে প্রসেস হচ্ছে কি হিস্টোগ্রাম প্রসেসিং। আর অন্য অনেকগুলো আছে ইমেজ নেগেটিভ লগ ট্রান্সফরমেশন, গামা ট্রান্সফরমেশন, এগুলো জাস্ট আপনাদের ধারণা দেওয়া হয়েছিল যে কোনটা কেমন হতে পারে। তো আমরা ইন ডিটেলস যেটা দেখবো সেটা হচ্ছে আপনার হিস্টোগ্রাম প্রসেসিং। এটার মধ্যে আসে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন এবং হিস্টোগ্রাম ম্যাচিং অর্থাৎ অথবা হচ্ছে কি স্পেসিফিকেশন। তো এখান থেকে আপনার ম্যাথ থাকবে এবং এক্সামে একটা ম্যাথ আসবে এখান থেকে। তো হচ্ছে আপনার আমরা হচ্ছে এখানে শেষ করেছিলাম হিস্টোগ্রাম প্রসেসিং এর এই পেজে। তো এখান থেকে আমরা শুরু করব আবার। তো এখানে হিস্টোগ্রাম প্রসেসিং টার্মটা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, ইমেজে তো পিক্সেল ভ্যালু থাকে এবং পিক্সেল ভ্যালু মানে সিঙ্গেল একটা পিক্সেল ভ্যালু জাস্ট একবার থাকে এমন না, কয়েকবার থাকতে পারে, মানে কয়েকটা পজিশনের ভ্যালু সেম হতে পারে। বা হচ্ছে আমার একটা অবজেক্টের কিছু হচ্ছে পিক্সেল ভ্যালুগুলো কি সেম, সেক্ষেত্রে কি এটা আমরা কাউন্ট দিয়ে কতবার আছে ফ্রিকোয়েন্সি দিয়ে কি করতে পারি বলতে পারি। তা আমার ধরেন হচ্ছে যে আমরা যদি এই গ্রাফগুলো দেখি, আমার যে এই সাইডটা হরাইজন্টাল সাইড, এখানে আমরা কোন পিক্সেলটা আমরা বসাচ্ছি 0 1 2 3, এবং ভার্টিক্যাল যেটা হচ্ছে আপনার এটা কতবার আছে, 10 বার থাকতে পারে 15 বার থাকতে পারে, সেটা হচ্ছে আপনার কি ভার্টিক্যাল। এখানে আমার ফার্স্টের ইমেজটা যদি আমরা দেখি এটা ডার্ক ইমেজ। তো ডার্ক ইমেজের ভ্যালু গুলো কোন দিকে থাকবে, মোটামুটি জিরোর কাছাকাছি থাকবে। এজন্য হচ্ছে আমার হিস্টোগ্রামটা কোন দিকে হয়েছে, যে এই সাইডে জিরোর কাছাকাছি সাইড। এবার হচ্ছে লাইট ইমেজ কি, এটা হচ্ছে আপনার যেই মোটামুটি হচ্ছে আপনার কি একদম হচ্ছে ওয়ানের কাছাকাছি থাকবে, সেজন্য আপনার হিস্টোগ্রামটা কোন সাইডে হয়েছে, একদম হচ্ছে লাস্টের। আর একটা আছে আপনার লো কন্ট্রাস্ট ইমেজ। তো লো কন্ট্রাস্ট ইমেজে দেখছি যে আপনাকে ফিক্সড কিছু একটু এরিয়াতে কিছু ভ্যালু নিয়ে হচ্ছে আপনার হিস্টোগ্রামটা ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা হাই কন্ট্রাস্ট ইমেজটা দেখি, তাহলে আমরা যদি কম্পেয়ার করি এই দুইটা, তাহলে আমরা দেখতে পারবো এটা মোটামুটি পুরো এরিয়া জুড়ে আপনার সবগুলো হচ্ছে আপনার ভ্যালু কি ইকুয়ালাইজ হয়ে, মানে হচ্ছে আমার ইউনিফর্ম হয়ে কি হয়েছে, ডিস্ট্রিবিউট হয়েছে। তো মূলত হিস্টোগ্রাম নিয়ে এখানে আমরা কাজ করব, যে হচ্ছে আপনার কোন একটা ইমেজ নিব এরকম। তো ইমেজ তো আপনাদের ডিরেক্ট এই ইমেজ দিয়ে দেওয়া হবে না, ধরেন হচ্ছে আপনার একটা ইমেজ দিয়ে দেওয়া হলো 4x4 ইমেজ, এবং হচ্ছে আপনার এইটা হচ্ছে পুরো লিখে লিখে করানো স্লাইড এইগুলা। তো ধরেন হচ্ছে আপনার 4x4 ইমেজ হচ্ছে দেওয়া আছে, তো এখানে আপনার কি ভ্যালু গুলো দেওয়া আছে, কারণ এখানে 2 2 2, তারপর 1 1 5। আপনাকে এরকম হচ্ছে আপনার পুরো ইমেজে সবগুলো ভ্যালু দেওয়া আছে। এখন আমার 2 কতবার আছে, 2 আছে এখানে 3 বার, তারও থাকতে পারে। তাহলে আপনার এইচ অফ আর, এখানে আর কে কোনটা হচ্ছে আপনার 2। তো এইচ অফ আর কে এটা ফ্রিকোয়েন্সি বা কতবার আছে, এন কে কত হবে 3। আমরা চাইলে হচ্ছে আপনার কি এই ডিসক্রিট ফাংশন দিয়ে ডিফাইন করতে পারি। তো আর কে ভ্যালুটা কি, আর কে ইজ দা কেথ ইন্টেন্সিটি ভ্যালু, মানে কে তম যে পিক্সেলটা আছে সেইটা, এবং এন কেটা হচ্ছে আপনার দ্য নাম্বার অফ পিক্সেল ইন দ্য ইমেজ উইথ ইন্টেন্সিটি আর কে। আর ভ্যালুটা কতবার আছে সেটা আমরা ডিফাইন করছি কি দিয়ে, এন কে দিয়ে। এখন আমরা এটা নর্মালাইজ করতে পারি। এটা নর্মালাইজ বলতে বোঝাচ্ছে আমরা প্রবাবিলিটি বের করতে পারি। তো প্রবাবিলিটি বের করতে হলে আমি যে একটা পিক্সেলের কাউন্ট করলাম, এটাকে যদি আমি টোটাল নাম্বার অফ পিক্সেল দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমরা সেটা প্রবাবিলিটি পেতে পারি। এটা এখানে রো এবং কলাম দিয়ে দেখানো হয়েছে। তো এটা যদি 4x4 ইমেজ হয়, 4 × 4 16 দিয়ে ভাগ হবে আর কি। কিন্তু এর পরে দেখবো যখন হচ্ছে আপনার ডিসক্রিট একটা এক্সাম্পল দেখবো, যে হচ্ছে আপনার আমার
আপনার যে পিক্সেল ভ্যালুগুলো ওইগুলো দেওয়া আছে এবং কি ওইটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে প্রত্যেকটা পিক্সেলে। সেক্ষেত্রে আমরা প্রবাবিলিটি বের করলে হচ্ছে আপনার টোটাল নাম্বার অফ যতগুলো পিক্সেল থাকবে ওটা কি করবো, ওটা দিয়ে ভাগ দিয়ে দেবো। আচ্ছা, এখন যেটা হচ্ছে এখানে আরেকটা লাইন আছে একদম লাস্টে, সাম অফ অল কম্পোনেন্টস অফ এ নরমালাইজড হিস্টোগ্রাম ইজ ইকুয়াল টু 1। এটা তো আপনি একটা পিক্সেলের প্রবাবিলিটি বের করলেন। এরকম করে আমি কি আমার এই ইমেজে যতগুলো আপনার পিক্সেল আছে সবগুলো প্রবাবিলিটি বের করবো। এখন সবগুলোর আপনার সামেশন কি হবে, 1 হবে। এটাকে বলা হচ্ছে আপনার সিডিএফ, যেটা সিডিএফ সিডিএফ বা হচ্ছে কামিউলেটিভ হচ্ছে আপনার কি ডিস্ট্রিবিউশন ফাংশন, আর এটা হচ্ছে আপনার কি প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউট ফাংশন। এটা হচ্ছে আপনার পিডিএফ, এটা হচ্ছে আপনার পিডিএফ প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন ফাংশন, আর এটা হচ্ছে আপনার কি কামিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। তো এই টার্মগুলো আবার আসবে, এটা জাস্ট আপনাকে ওভারঅল ধারণা দেওয়া যে এই টার্মগুলো আমার বারবার আসবে, পিক্সেল আসবে, ফ্রিকোয়েন্সি আসবে, প্রবাবিলিস্টিক যে হচ্ছে আপনার ভ্যালু প্রবাবিলিটি যেগুলো হচ্ছে আপনার পিক্সেলের ওইটা আসবে। ম্যাম এটা কি পিডিএফ লিখেছেন পিডিএফ, আর নিচেরটা সিডিএফ? হ্যাঁ সিডিএফ, সিডিএফ। আচ্ছা ঠিক আছে, এই পেজ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আর আমি হচ্ছে ক্লিয়ার হবো আস্তে আস্তে, এটা জাস্ট ফার্স্ট পেজ, এরপরে দেখবো আরো। তাহলে এরপরের পেজে যাই। এখন আমরা যে টার্ম আসছি এটা হচ্ছে আপনার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। এখন হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনটা কি? এটা মূলত কি করে, আমাকে হেল্প করে রিডিস্ট্রিবিউট করতে পিক্সেল ভ্যালুগুলা কন্ট্রাস্টটা ইমপ্রুভ করার জন্য। আমার ধরেন আমি যে এই ইমেজটা ধরেন আমার আছে, এখন আমি কি করব, এটার জন্য আমার ধরেন এইরকম একটা হচ্ছে আপনার লো কন্ট্রাস্ট আমার ইমেজ আছে, যার ভ্যালু হচ্ছে আপনার কি এইগুলা। কিন্তু আমরা ইকুয়ালাইজেশন অ্যাপ্লাই করে কি করব, আমি এরকম হাই কন্ট্রাস্ট ইমেজ একটা পাবো। ইকুয়ালাইজেশন অ্যাপ্লাই করে কি করব, হাই কন্ট্রাস্ট ইমেজ পাবো। তো যার ফলে কি হবে, আমার যে ভ্যালুগুলো আছে এইগুলো কি চেঞ্জ হবে, প্রত্যেকটা ভ্যালু কি হবে, চেঞ্জ হবে, বা কোথাও সিমিলারও থাকতে পারে। তো এটাই বলছে যে আমি রিডিস্ট্রিবিউট করব আমার পিক্সেল ভ্যালুগুলোকে, যেটা হচ্ছে আপনার কি করবে, আমার কন্ট্রাস্টটা ইমপ্রুভ করতে হেল্প করবে। আমরা বুঝছি যে ইকুয়ালাইজেশনটা কি, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। এখন হচ্ছে আমি এটা করব কিভাবে, এটা হচ্ছে আপনার কিছু হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম আসে। ফার্স্টে যেটা আসে এটা দেখেন কি বলেছে, এস ইকুয়াল টু টি অফ আর। এখানে আর হচ্ছে আপনার ইনপুট পিক্সেল, ইনপুট পিক্সেল, আর এসটা হচ্ছে আপনার কি আমার রিডিস্ট্রিবিউট করার পরে সেম পিক্সেলের ভ্যালুটা কি হচ্ছে, তাহলে হচ্ছে আপনার এটা কি হচ্ছে আউটপুট ইমেজের পিক্সেল, আউটপুট পিক্সেল, আউটপুট পিক্সেল। এখন হচ্ছে যে একটা ফাংশন ইউজ করা হচ্ছে টি অফ আর, আমি ইনপুট পিক্সেলটাকে প্রসেস করেই তো আউটপুট পিক্সেল পাচ্ছি। তো এটা হচ্ছে আপনার কি, এটা টি অফ আর দিয়ে ওই ফাংশনটা ডিফাইন করা হচ্ছে। এখানে দেখেন একটা কন্ডিশন দেওয়া আছে যে আর এর ভ্যালু 0 থেকে এল মাইনাস 1। এটার মানে কি, আমার তো একটা ইমেজ হচ্ছে আপনার কি, এই যে এর আগে যেটা দেখলাম এই ইমেজটাতে ধরেন আমার ভ্যালু আছে কত, 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে আপনার 3 বিট ইমেজ। 3 বিট ইমেজ, 3 বিট ইমেজ কিভাবে, কারণ হচ্ছে আপনার আমি যদি 2 টু দি পাওয়ার 3 করি তাহলে এটার হচ্ছে আপনার ভ্যালু কত আসে, 8। আপনার এখানে আপনার ভ্যালু কত হবে, 0 থেকে 7 পর্যন্ত হবে। এখন যদি আমার 7 এর থেকে বেশি হয়, ধরেন 12, 15 এই ভ্যালুগুলো থাকে, সেক্ষেত্রে কত বিট ইমেজ হবে বলেন তো, সেক্ষেত্রে কত বিট ইমেজ হবে? 2 to the power 4, ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা 4 বিট ইমেজ হবে। তাহলে আপনার ভ্যালু তখন কত হবে, 0 থেকে 15। আমি হাইয়েস্ট ভ্যালু দেখবো, ম্যাক্সিমাম পিক্সেল ভ্যালুটা দেখবো।
এখানে আমার ম্যাক্সিমাম কত আছে, এই ক্ষেত্রে যদি আমি দেখি 5 আছে, 5 কেও আমার ডিফাইন করতে কত বিট লাগবে, 3 বিট লাগবে। তাহলে হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আমার 3 বিট ইমেজ। এখানে 3 বিট ইমেজের ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালুটা কত, 0, আর হাইয়েস্ট ভ্যালুটা কত, 7। আচ্ছা, এই এল দিয়ে ওটাই বোঝাচ্ছে, এল দিয়ে হচ্ছে আপনার 8 বোঝাচ্ছে আপনার। আমি যদি ওই ইমেজের ক্ষেত্রে দেখি, তাহলে এল মাইনাস 1 কত হবে, ভ্যালুটা হবে কত, 7। তাহলে আমার এই ইনপুট ভ্যালুটা কত হবে, 0 থেকে 7 পর্যন্ত। আউটপুট ভ্যালুটা হচ্ছে আপনার কি, আউটপুট ভ্যালুটা হচ্ছে আপনার এটা কি, এস ইকুয়াল টু টি অফ আর, টি অফ আরটা হচ্ছে আমার কি, আউটপুট ভ্যালু। এখন আমি যদি এখানে এই এগুলা দেখি যে আমার এখানে কি ডিফাইন করেছে, টি অফ আর কে বলা হচ্ছে আপনার মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। এটার মানে কি, ধরেন হচ্ছে আপনার R1 গ্রেটার দেন R2 হলো, তাহলে অবশ্যই টি অফ R1 গ্রেটার দেন টি অফ R2 হবে। এই টার্মটাকে বলা হচ্ছে আপনার মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। আর এখানে আরেকটু কন্ডিশন দেওয়া আছে, টি অফ আর এর ভ্যালু কি, এল মাইনাস ওয়ান, 0 থেকে এল মাইনাস ওয়ান পর্যন্ত হবে। কেন হবে, কারণ হচ্ছে আমার যে রেঞ্জ 0 থেকে 7 পর্যন্ত, এটা তো আমার ইনপুট হচ্ছে ইমেজের রেঞ্জ। এখন আমি যদি আউটপুট ইমেজটা যেটা পাবো, এটাও এর মধ্যেই থাকা লাগবে। আমার যে, আমি তো একদম অন্য রেঞ্জে চলে যেতে পারবো না, যেই রেঞ্জে আমার ইনপুট ইমেজ ওই রেঞ্জে থাকা লাগবে, জাস্ট ইন্টারমিডিয়েট ভ্যালু গুলো কি হবে, চেঞ্জ হবে। এই জন্য আপনার বলা হচ্ছে কি, আমার আউটপুট যে ভ্যালুটা আছে এটাও এই রেঞ্জের মধ্যে থাকবে ফর ইনপুট ভ্যালু এত। ম্যাম এখানে যে লিখছেন R1 গ্রেটার দেন R2 আর নিচে এই লাইনটা লিখছেন, বুঝি না এটা কোন ক্ষেত্রে ইউজ করতেছেন। এটা হচ্ছে আপনার এই যে মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন, এই টার্মটা বোঝানোর জন্য। আপনার যদি R1 এর ভ্যালু R2 এর থেকে বড় হয়, তাহলে অবশ্যই টি অফ R1 এর ভ্যালু টি অফ R2 এর থেকে বড় হওয়া লাগবে। এটা মানে হচ্ছে আপনার, ধরেন হচ্ছে আমার একটা পিক্সেল দেওয়া আছে কত, 3, এটা হচ্ছে আপনার 2। এখন এই দুইটা যখন আমি আউটপুট পিক্সেলে পাবো, তখন এই 3 এর ভ্যালুটা যেহেতু 2 এর থেকে বড়, এখন 3টা কনভার্ট হয়ে ধরেন আমার 4 এ গেল। এখন আমার 3টা 2 এর থেকে বড় আছে। এখন 2 ভ্যালুটা হচ্ছে আপনার কি, এই 4 এর থেকে কি হতে পারবে না, বড় হতে পারবে না, 5 হতে পারবে না। 3 অথবা 2, 1 এরকম হতে পারে, 5 হতে পারবে ম্যাম না। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেক হাবিজাবি হয়ে গেছে এখানে। আচ্ছা, আমি এগুলো সবগুলো মুছে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই পর্যন্ত হচ্ছে আমাদের হয়েছে। এই জিনিসগুলো হচ্ছে একটু লিখে লিখে বোঝালে ভালো হয়। আচ্ছা, এই এই টার্মটুকু হয়েছে। এখন দেখেন আমার কি, আমি চাইলে এটাকে ডিফাইন করতে পারি ইনভার্স ফাংশন দিয়ে, আর ইকুয়াল টু টি ইনভার্স এস, এটা দিয়ে হচ্ছে আপনার ডিফাইন করতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে আপনার টি অফ আর কি হবে, স্ট্রিক্টলি মোনোটিক্যালি ইনক্রিজিং ফাংশন হবে। আচ্ছা, এই টার্মটা আমি গ্রাফ দিয়ে বোঝাই। যেখানে একটা গ্রাফ আছে দেখেন, ফার্স্টেরটা কি বলেছে, এই যে এই গ্রাফটা, এটা হচ্ছে কি বলা হচ্ছে আপনার মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। তো মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন বলতে কি বোঝাচ্ছে, যে হচ্ছে আমি যে আমার ভ্যালু গুলো হচ্ছে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু যদি হয় বেশি বড়, তাহলে আমি আউটপুটের ক্ষেত্রেও সেম ভ্যালু পাবো। এখানে দেখেন আমার যে গ্রাফটা আছে, যে এইভাবে হচ্ছে আপনার কি ছোট থেকে বড়র দিকে গেছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এখানে আপনার মাল্টিপল ভ্যালুর জন্য আমরা কি সেম আউটপুট পাচ্ছি। এই আর এই সাইডে হচ্ছে আপনার ইনপুট এই পিক্সেল গুলো, আর এটা হচ্ছে আপনার কি আউটপুট টি অফ আর অর্থাৎ এস। তো এক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি, যেখানে আমার যে মাল্টিপল ভ্যালু আছে এগুলোর জন্য আমরা কি সিঙ্গেল ভ্যালু কি আউটপুট হিসেবে পাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে আপনার কি মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। কিন্তু স্ট্রিক্টলি মনোটোনিক্যালি এটা যদি আমরা দেখি, যে
এইটা এই পাশে দেখেন, এটা হচ্ছে আপনার কি ম্যাপিং হচ্ছে R2S, কিন্তু এখানে হচ্ছে আপনার কি সেম সেম ভ্যালুর জন্য বা মাল্টিপল ভ্যালুর জন্য আমার সেম ম্যাপিং হচ্ছে না। কারণ কি এখানে আমরা এই যে আমার ইনভার্সটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তো ইনভার্সটা যখন আমি অ্যাপ্লাই করব তখন আমার কি আমার এই কন্ডিশন ফুলফিল করলেও চলবে না, আমার কি এইরকম 1 to 1 ম্যাপিং হওয়া লাগবে। সেজন্য হচ্ছে আপনার বলছে যে আমি যদি এখানে ইনভার্স অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার পি অফ আর যে ফাংশনটা হবে এটা হবে কি স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, আমরা কি বুঝছি ডিফারেন্সটা মনোটোনিক্যাল ইনক্রিজিং ফাংশন আর স্ট্রিক্টলি মনোটোনিক্যাল ইনক্রিজিং ফাংশনের মধ্যে? ম্যাম গ্রাফে না বুঝতে পারছি না ডিফারেন্সটা। আচ্ছা গ্রাফে, আচ্ছা আমি যদি বলি এখানে হচ্ছে আপনার কি যে আমি যদি এই জায়গাটা দেখেন, এখানে আপনার কি সবগুলোর ভ্যালু হচ্ছে আপনার সেম না, আর এর ভ্যালু সবগুলো সেম, জি ম্যাম। কিন্তু আমরা আউটপুটে হচ্ছে আপনার এই সরি আর এর ভ্যালু কি সবগুলো আলাদা, আর এর ভ্যালু হচ্ছে এখানে ধরেন একটা, এখানে একটা, এখানে একটা, কিন্তু সবগুলো হচ্ছে সেম ভ্যালু হচ্ছে কি আউটপুটে দিচ্ছে, এসে হচ্ছে কি সেম ভ্যালু দিচ্ছে, মানে আমি কনভার্ট করে সেম ভ্যালু পাচ্ছি। ইনপুটে হচ্ছে আপনার কি আলাদা আলাদা ভ্যালু, কিন্তু আউটপুটে কি হচ্ছে আমি সেম ভ্যালু পাচ্ছি। কিন্তু এখানে দেখেন এখানে এরকম কোনো টার্ম নাই, এখানে হচ্ছে আপনার কি প্রত্যেকটা ভ্যালুর জন্য কি আলাদা আলাদা ম্যাপিং হচ্ছে, 1 to 1 ম্যাপিং। তো এর জন্য হচ্ছে আপনার কি বলা হচ্ছে এটা আপনার মনোটোনিক্যালি ইনক্রিজিং। মনোটোনিক্যালি ইনক্রিজিং বলতে হচ্ছে এখানে কোনো ডিক্রিজিং নাই, ডিক্রিজ নাই, কিন্তু এখানে কি হচ্ছে স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং, মানে হচ্ছে আপনার এখানে 1 to 1 ম্যাপিং হচ্ছে। এবার কি বুঝছি? জি ম্যাম। ওকে, তাহলে হচ্ছে আপনার এটা মূলত আপনার ইকুয়ালাইজেশনের একদম বেসিক স্টেপ, যে হচ্ছে এখানে আমরা কি একটা আউটপুট পিক্সেল পাবো ইনপুট পিক্সেলের মাধ্যমে, এবং এখানে একটা ফাংশন ইউজ করা হচ্ছে টি অফ আর। তো এগুলোর পরে হচ্ছে ইউজ হবে। আচ্ছা এখন দেখি হচ্ছে আপনার কি আমি যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা বললাম ফার্স্টে বলেছিলাম পিডিএফ, এই যে পি আর অফ এস আর এবং পিএস অফ এস। তো এটা কি হচ্ছে আপনার ইনপুটের জন্য পিডিএফ, এটা হচ্ছে আপনার কি আউটপুটের জন্য, আউটপুট যে ইকুইভ্যালেন্ট আউটপুট ভ্যালুটা পাই সেটার পিডিএফ। তো এটা আমরা একটা টার্ম দিয়ে ডিফাইন করতে পারি যে হচ্ছে আপনার কি যে আউটপুট ভ্যালুটা আছে এটা ইনপুট ভ্যালু, এবং এটা দিয়ে কি বোঝায় ডিআর বাই ডিএস, এটা দিয়ে বোঝায় চেঞ্জ, কি পরিমাণ চেঞ্জটা হলো ইনপুট টু আউটপুট। আপনার পিডিএফ এর ভ্যালু সবসময় পজিটিভ হবে, সেজন্য এখানে হচ্ছে আপনার কি অ্যাবসলিউট ইউজ করা হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে যে জিনিসটা আমরা বলেছিলাম যে হচ্ছে আপনার কি ওই যে এখানে দেখবেন যে হচ্ছে আপনার কি এখানে আমরা সাম অফ অল কম্পোনেন্টস অফ এ নরমালাইজড হিস্টোগ্রাম ইকুয়াল টু 1, অর্থাৎ কি আমরা এখানে সাম ইউজ করব, অর্থাৎ সিডিএফ ইউজ করব। কামিউলেটিভ হচ্ছে ডেনসিটি ফাংশন যেটা ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা ইউজ করব, এটা হচ্ছে আপনার কি সিডিএফ। এই আপনার কি একটা হচ্ছে আপনার 0 থেকে শুরু করে আর পর্যন্ত, এইটার হচ্ছে আমি যদি সাম বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, যেই আপনার আপনার যে পিডিএফটা থাকবে ওইটাকে কি করতে হবে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে। এর জন্য হচ্ছে আপনাকে এখানে 0 থেকে আর পর্যন্ত আমার যে পিডিএফটা আছে ওখানে কি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করা হয়েছে। এটা আমরা এখন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ইউজ দেখছি, এরপরে ডিসক্রিটের ক্ষেত্রে দেখবো। আর এখানে একটা নর্মালাইজ এর জন্য এখানে একটা গুণ করা হয়েছে L-1, ধরেন আমার যে ইমেজটা ছিল এটার ক্ষেত্রে কি 7 গুণ হবে, এটার ক্ষেত্রে কি হচ্ছে আপনার 7 গুণ হবে। এই দুইটা কি জিনিস বুঝেছি আমরা, যে এখানে জাস্ট আমরা যেই আউটপুট যে পিডিএফটা আছে এটাকে আমি ইনপুট পিডিএফ এর এবং এটা চেঞ্জ দিয়ে মাল্টিপ্লাই করে ডিফাইন করতে পারি, এবং আমার যে আউটপুট পিক্সেলটা আছে এটা মূলত কি হয় মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন, অর্থাৎ কি আগে ভ্যালুর থেকে পরের ভ্যালু অবশ্যই কি হবে বড় হবে, এর জন্য আমার কি সামেশন অ্যাপ্লাই করা লাগবে, সেক্ষেত্রে আমি কি করেছি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করেছি। এখানে কোনো কোয়েশ্চেন আছে? এটার হচ্ছে আলাদা কোনো ইউজ নাই, কিন্তু এটা হচ্ছে আমরা দেখবো এরপরে যে হচ্ছে আপনার
একটা যদি প্রবাবিলিস্টিক ফাংশন দেওয়া থাকে, পিডিএফ যদি দেওয়া থাকে, তাহলে এই টার্মগুলো ইউজ করে কিভাবে আমার এস এর ভ্যালু বা অথবা পিএস অফ এস এর ভ্যালু ক্যালকুলেট করা লাগে। আচ্ছা, একটু পরে ক্লিয়ার হবেন এই টার্মগুলো যখন ইউজ করব। এখন দেখেন এখানে এই যে আমরা যে এই ডি আর ডিভাইডেড বাই ডিএস এটা লিখলাম, এটা আমরা চাইলে কি ইনভার্স উল্টাই লিখতে পারি, উপরে ডিএস নিচে ডিআর লিখতে পারি। তো আমার যখন প্রয়োজন আমি কি করে দেবো, আমি এখানে উল্টাই দেবো। আমি কি ডিএস ডিভাইডেড বাই ডিআর লিখলাম। এখন এস যে ভ্যালুটা আছে, এস ভ্যালুটাকে কি আমরা টি অফ আর দিয়ে কি করতে পারি, রিপ্লেস করতে পারি। এটা দেখেন, এই যে এস ইকুয়াল টু টি অফ আর। এখন টি অফ আর দিয়ে রিপ্লেস করলাম। এখন টি অফ আর এরও তো একটা হচ্ছে আপনার কি ভ্যালু আছে, সেটা হচ্ছে আপনার কি এই যে এটা আমার যে ইন্টিগ্রেশনের যেটা দিয়ে টার্ম দিয়ে হচ্ছে আমি ডিফাইন করেছি সেটা। তো এখন আমি এটা লিখলাম, এই যে আমি হচ্ছে আপনার কি যেটা কনস্ট্যান্ট ভ্যালু এটা সামনে নিয়ে আসলাম, এবং হচ্ছে আপনার কি ডি বাই ডি আর এটা ফিক্সড রাখলাম, এবং আমার যেটা হচ্ছে আপনার পিডিএফ কে ইন্টিগ্রেশন করেছিলাম সেই টার্মটা লিখলাম। এখন ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী আমার যে এই টার্মটুকুর ভ্যালু কি হবে, 0 থেকে আর পর্যন্ত যেহেতু, সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা হবে হচ্ছে আপনার পি আর অফ আর। এটা হচ্ছে আপনার ফর্মুলা অনুযায়ী এই ভ্যালুটা আসে। তাহলে হচ্ছে আপনার কি পি আর অফ আর। তো এই পুরো ভ্যালুটা কার ভ্যালু, ডি এস ডিভাইডেড বাই ডি আর এর ভ্যালু। এখন আমাকে কি বের করতে হবে, প্রবাবিলিটি অফ আউটপুট পিক্সেলটা বের করতে হবে, পিএস অফ এস, পিডিএফ অফ আউটপুট পিক্সেল। তো এটার ইকুয়েশন কি ছিল, এটার ইকুয়েশন ছিল এই যে এটা পি আর অফ আর আর কি ডি আর ডিভাইডেড বাই ডিএস। তো এই জিনিসটা আমরা লিখলাম পি আর অফ আর ডি আর ডিভাইডেড বাই ডিএস। আর আমি এখানে ডিএস ডিভাইডেড বাই ডিআর এর ভ্যালু পেয়েছি, যেটা আমি এটা কি এখানে এখানে যেহেতু ডিআর ডিভাইডেড বাই ডিএস আছে, এটা কি করে দিলাম, ইনভার্স করে লিখলাম, এটা 1 বাই এত। এখন কি হবে, এই পিআর আর হচ্ছে এই পিআর হচ্ছে আপনার কাটাকুটি হয়ে যাবে, এবং থাকে কি 1 ডিভাইডেড বাই এল মাইনাস 1। এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কি হচ্ছে আপনার একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা বের করার জন্য মূলত, বা হচ্ছে আপনার এই টার্মটা ইউনিফর্ম হিস্টোগ্রাম, এই টার্মটা বোঝানোর জন্য এটা বের করা হয়েছে। তো এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। আমার এখন এস এর ভ্যালু যাই হোক, এস বলতে বোঝাচ্ছে আমার যে আউটপুট পিক্সেলটা আছে সেটা। এখন এস এর ভ্যালু যেটাই হোক, আমার কি আমি প্রবাবিলিটি কি পাচ্ছি, একটা কনস্ট্যান্ট পাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে আপনার কি ইউনিফর্ম, বা হচ্ছে আপনার কি ফিক্সড একটা ভ্যালু। এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আমি যদি ফার্স্টের এক্সাম্পলটা দেখি, এখানে কি এদিকে পিক্সেল বোঝাচ্ছে আর এদিকে হচ্ছে আপনার কি প্রবাবিলিটি। এখন আমার প্রবাবিলিটি পিক্সেল অনুযায়ী কি ডিফারেন্স ফার্স্টে ছিল। এখন আমি যখন ইকুয়ালাইজেশন অ্যাপ্লাই করলাম, তখন আমার কি হলো, আমার হচ্ছে এই পাশে হচ্ছে যেটা আউটপুট পিক্সেল, এবং এই পাশে কি হচ্ছে আপনার প্রবাবিলিটি, সবগুলোর ভ্যালু কি সেম। এটাকে বলা হচ্ছে আপনার কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা ইউনিফর্ম হিস্টোগ্রাম। ইকুয়ালাইজেশন কি করে, এই ইউনিফর্ম হিস্টোগ্রাম কি করে, আপনার রেজাল্টের হিসেবে আমাদের কি ইউনিফর্ম হিস্টোগ্রামটা দেয়। তো এই টার্মটা এই কোশ্চেন আসতে পারে যে হচ্ছে আপনার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন যে হচ্ছে আপনার ইউনিফর্ম হিস্টোগ্রাম ফলো করে, এটা কিভাবে সেটা প্রুভ করতে বলতে পারে। সেক্ষেত্রে আপনাদের কি এইভাবে হচ্ছে আপনাকে দেখাতে হবে। ম্যাম কোশ্চেনটা আবার যদি বলতেন। আচ্ছা, আমরা এখানে কি দেখলাম, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা ইউনিফর্ম হিস্টোগ্রাম ফলো করে। তো এটা হচ্ছে আপনার এটার প্রুফ আসতে পারে যে কিভাবে ফলো করে আর কি। তখন আপনার এভাবে ক্যালকুলেট করে হচ্ছে আপনাকে এইভাবে ভ্যালু বের করে দেখাতে হবে, এবং পারলে গ্রাফ দিয়েও একটু দেখাইতে হবে। ম্যাম ক্যালকুলেট বলতে এখানে যে টার্মগুলো আছে কতটুকু? হ্যাঁ হ্যাঁ, ডেরিভেশন আর কি, এই যে ডেরিভেশন, এই যতটুকু আছে এতটুকু, এক্সট্রা কিছু লাগবে না। ডেরিভেশনটা তো বুঝছেন। জি ম্যাম। হ্যাঁ, তাহলে আপনার যদি বলে যে হচ্ছে আপনার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অথবা হচ্ছে আপনার হিস্টোগ্রাম ফলো করে, ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা হতে পারে, কিন্তু এরকমই আর কি, যে ইউনিফর্ম হিস্টোগ্রাম যদি আসে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা প্রুফ করে দেখাতে হবে। এই পেজটুকু আর কি অ্যান্সার।
আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে এর পরের পেজে যাই। এটা বুঝালেই মনে হয় ক্লাস শেষ হয়ে যাবে। ম্যাথ আছে এই পরে। আচ্ছা, এখানে দেখেন আমরা তো এটা নর্মালাইজ একটা হচ্ছে আপনার পি আর অফ আর, এটা দিয়ে কি বুঝাইছি, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ডিফাইন করেছি। কিন্তু এই ডেনসিটি ফাংশনটা তো বিভিন্ন টাইপের হতে পারে। তো হচ্ছে আপনাকে ধরেন আপনাকে একটা ভ্যালু দিয়ে দেওয়া হলো যে আপনার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হচ্ছে এত। এখন আপনি বের করেন যে হচ্ছে আপনার যে আউটপুট পিক্সেলের জন্য পিডিএফটা কেমন হবে, অথবা এটা কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা। ধরেন একটা পিডিএফ দিয়ে দেওয়া হলো, এখন আপনাকে বলা হলো হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন অ্যাপ্লাই করে দেখান যে এটা আপনার কি ইউনিফর্ম হিস্টোগ্রাম ফলো করে কিনা। সেক্ষেত্রে আপনার কিভাবে করতে হবে, এভাবে ক্যালকুলেশন করতে হবে। জাস্ট কি হবে যে পি আর অফ আর যেটা এই জায়গায় কোনটা বসবে, এই যে এই ভ্যালুটা বসবে। আচ্ছা, আমরা এখন দেখি একটা এক্সাম্পল আপনাদের এই জন্য দেখানো হয়েছে যে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। তো এখানে দেখেন ফার্স্টে আমরা কি বের করছি, এফ এস ইকুয়াল টু কত, টি অফ আর। এখন টি অফ আর এর ইকুয়েশন কোনটা, আমার কিন্তু সবসময় এই দুইটা ইকুয়েশন মনে রাখতে হবে, যে এই দুইটা ইকুয়েশন। এখন টি অফ আর এর ইকুয়েশন কোনটা, এই যে এইটা। তো আমি টি অফ আর এর জায়গায় কোনটা লিখলাম, এই ইকুয়েশনটা লিখলাম। এখন এখানে দুইটা ধাপ একটু স্কিপ করা হয়েছে, আপনাদের এটা বই থেকে নেওয়া। তো এখন দেখেন এখানে পি আর অফ ডাব্লিউ আছে, এখানে আমার ভ্যালু দেওয়া আছে কি পি আর অফ আর। এখন আমি এর পরের লাইনে কি লিখতে পারি, এর পরের লাইন আমরা এটা লিখতে পারি, পি আর অফ ডাব্লিউ। এখন আমি কি পি অফ আর অফ আর, তো আমরা চাইলে কি করতে পারি, ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে কি করতে পারি, এখানে লিখতে পারি, সরি আচ্ছা দিয়ে ফেলেছি, লিখি 2w divided by l minus 1 হোল স্কয়ার, আর এইদিকে কি এটা কি ফিক্স থাকবে, ডিডব্লিউ। আচ্ছা, এখন আমি এই লাইনের পরে এই লাইনটা লিখতে পারি। এই যে এই জিনিসটা বুঝছেন, আমরা যে পি আর অফ ডাব্লিউ কে হচ্ছে কিভাবে রিপ্লেস করলাম, এই ফাংশনটা দিয়ে। এই জিনিসটা কি বুঝছেন, কেউ একটু রেসপন্স করেন। আর ম্যাম ম্যাম হ্যাঁ কিভাবে আসলো এটা বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই তো জিজ্ঞাসা করছি। ম্যাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে ওটা দিয়ে রিপ্লেস করে ফেলবো। আচ্ছা আমি বললি, এখানে দেখেন পি আর অফ ডাব্লিউ এটা কি আমার সূত্রের মধ্যে ছিল, তাই না? জি ম্যাম। এখন দেখেন আমার ভ্যালু কি দেওয়া আছে, পি আর অফ আর দেওয়া আছে। এখন আমার তো এটা ক্যালকুলেশন করতে হবে। এখন পি আর অফ ডাব্লিউ, এখন আমি এই আর এর জায়গায় ডাব্লিউ লিখে হচ্ছে কি করতে পারি, রিপ্লেস করতে পারি, আমার যেহেতু আরটা ভ্যারিয়েবল। জি মিস। এইটাই আমি এখানে লিখেছি, এই যে 2w ডিভাইডেড বাই l মাইনাস 1 হোল স্কয়ার। এবার বুঝছেন? জি ম্যাম বুঝছি। আচ্ছা, এবার দেখেন নিচে আছে কি l মাইনাস 1 হোল স্কয়ার, এখানে আছে কি l মাইনাস 1। তাহলে কি এই দুইটা হচ্ছে আপনার কি কাটাকুটি হয়ে আমার কি থাকবে, একটা l মাইনাস 1 থাকবে। তাহলে আপনার কি, আর এখানে উপরের কত আছে, 2 কনস্ট্যান্ট আছে। তাহলে আমি কি লিখবো, 2 ডিভাইডেড বাই l মাইনাস 1, আর ইন্টিগ্রেশনের মধ্যে কে থাকবে, 0 থেকে r। আর এখানে যেহেতু আমি 2 কে বাইরে নিয়ে চলে আসছি, আর এটা কাটাকুটি করেও এটাকেও বাইরে নিয়ে চলে আসছে, এখানে শুধু কে থাকবে, ডাব্লিউ থাকবে। এরপর কি হচ্ছে আপনার ডিডব্লিউ। এখন এই লাইনটা থেকে ডিরেক্ট এই লাইনটা লেখা হয়েছে, মাঝের এই লাইনটা স্কিপ করা হয়েছে।
আচ্ছা, এখন আমি যদি ডাব্লু কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়? ডাব্লু স্কয়ার ডিভাইডেড বাই কত হয়? 2 হয় না? ডাব্লু স্কয়ার ডিভাইডেড বাই 2। আর রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত? 0 থেকে r পর্যন্ত। এই জিনিসটা কি বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, এখন ডাব্লু স্কয়ার ডিভাইডেড বাই 2, 0 থেকে r পর্যন্ত। 0 ভ্যালু বসালে তো 0ই আসে, তাহলে r বসালে কি হয়? r স্কয়ার ডিভাইডেড বাই 2, r স্কয়ার ডিভাইডেড বাই 2। আর এই পাশে আমার কি আছে? 2 ডিভাইডেড বাই l মাইনাস 1। সরি, লেখা অনেক বাজে হচ্ছে। তাহলে আমার এখানে কি 2 2 ক্রস হয়ে যাবে, থাকবে কি r স্কয়ার ডিভাইডেড বাই l মাইনাস 1। সেজন্য হচ্ছে আমার আউটপুটের ভ্যালু কোনটা আসলো? r স্কয়ার ডিভাইডেড বাই l মাইনাস 1। বুঝছি কিভাবে আসছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার s টা বের করলাম। আমার উদ্দেশ্য কি? ps অফ s বের করা। এই যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দেখার জন্য আমার কি ps অফ s, অর্থাৎ আমার আউটপুট যে পিক্সেল ওইটার কি পিডিএফ বের করা। তো এটা সূত্রটা আমরা লিখলাম dr ডিভাইডেড বাই df, আমার যেটা ফার্স্টের পেজের সূত্র ছিল। এখন কি করলাম? আমার কাছে ভ্যালু আছে কার? s এর ভ্যালু আছে, এখান থেকে আমরা পেয়েছি। তো সেজন্য আমি কি করলাম? আমি এটাকে ইনভার্স করে দিলাম, ds ডিভাইডেড বাই dr। এটাকে হচ্ছে আমরা লিখলাম, এটা হচ্ছে আপনার কি ইনভার্স আর কি করলাম। এখন আমার s এর ভ্যালুটা যেহেতু আছে, আগের ভ্যালুটুকু কি এই যে আপনারা এখানে দেখতে পারবেন পি আর অফ আর, এখানে যে ভ্যালুটা আছে এই জিনিসটা লেখা হয়েছে এখানে ডিরেক্টলি, এটা হচ্ছে আপনার সেম থাকলো। এখন আমরা কি করছি? যে এইটা যে ভ্যালুটা আছে ds ডিভাইডেড বাই dr, s এর ভ্যালুটাকে কি করব? এই যে ভ্যালুটা আছে এটা দিয়ে কি করব? রিপ্লেস করে দিব। তাহলে আমরা কি লিখলাম? r স্কয়ার ডিভাইডেড বাই l মাইনাস 1। এটা কিন্তু ইনভার্স হয়ে আছে, এটা সমস্যা নাই। এখন আমরা এটাকে যদি হচ্ছে আপনার কি করি? ডিফারেন্সিয়েশন করি r স্কয়ার ডিভাইডেড বাই l মাইনাস 1, তাহলে কত আসে? 2r ডিভাইডেড বাই l মাইনাস 1 এটা আসে। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এখন যেহেতু এটা ইনভার্স হয়ে আছে তাহলে সেক্ষেত্রে কি আমি এটা কি করে দিলাম? উল্টাই দিলাম। 2r টা নিচে গেল, l মাইনাস 1 টা কি গেল? উপরে গেল। তারপর হচ্ছে আপনার 2r হচ্ছে কাটাকুটি হয়ে যাবে এবং l মাইনাস 1 এখানে হচ্ছে l মাইনাস 1 কাটাকুটি হয়ে থাকবে কি l মাইনাস 1। তাহলে ওভারঅল আমরা হচ্ছে যেটা পেলাম সেটা কি 1 ডিভাইডেড বাই l মাইনাস 1। তাহলে কি আমার এটা কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করছে। আমরা বুঝছি এটা ক্যালকুলেশন। ম্যাম লাস্ট লাইনটা বুঝি নাই। আচ্ছা, লাস্ট লাইনটা আরেকবার বলি। এই পর্যন্ত বুঝেছি, এই পর্যন্ত। জি মিস। আচ্ছা, এখন দেখেন আমার কি আছে? এটা ডিফারেন্সিয়েশন d ডিভাইডেড বাই dr, আর আমার ফাংশনটা কি? এটা r স্কয়ার ডিভাইডেড বাই l মাইনাস 1। এটাকে কি করব? ডিফারেন্সিয়েশন করব। এখন l মাইনাস 1 তো আমার কনস্ট্যান্ট ভ্যালু, এটা কনস্ট্যান্ট ভ্যালু বসে গেল অ্যাজ ইউজুয়াল। r স্কয়ার কে আমি ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2r হয়, তাই না? জি ম্যাম। হ্যাঁ, 2r হয়। এখন এই ভ্যালুটা হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করলে এটা পাই, কিন্তু এটার উপর কি আছে? এটার উপর ইনভার্স আছে, ইনভার্স 1 আছে, ইনভার্স 1 আছে। এখন এটাকে যদি ইনভার্স করি তাহলে কি হবে? এটা উল্টাই যাবে, l মাইনাস 1 উপরে যাবে, 2r নিচে আসবে। l মাইনাস 1 উপরে যাবে, 2r নিচে আসবে। তো ডিরেক্টলি এই লাইনটা না লিখে ডিরেক্টলি এই লাইনটা লেখা হয়। ও আচ্ছা ম্যাম, বুঝছি। এবার বুঝছেন? জি। এরপর জাস্ট কাটাকুটি করলে 1 বাই l মাইনাস 1, এটাই তো আমার গোল তো ছিল এটা বের করে। এরপর হচ্ছে আপনার বলে দিবেন কি যে আমার এই যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন বা এই যে প্রবাবিলিস্টিক ফাংশনটা আছে সেটা কি করে? আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা ইউনিফর্ম হিস্টোগ্রাম কি করে? ফলো করে। তা আপনাদের মূলত যদি এখান থেকে কোয়েশ্চেন আসে, এরকম একটা পিডিএফ ফাংশন দিয়ে দেওয়া হবে, এরপর বলবে যে হচ্ছে আপনাকে এই পিডিএফটা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা। ম্যাম, যদি অ্যান্সারটা অন্য আসতো তাহলে আমরা কিভাবে বুঝতাম যে এটা ইউনিফর্ম ফলো করতেছে? এর বাইরে আসলেই হচ্ছে ফলো করবে না আর কি। 1 ও মাইনাস আচ্ছা, 8 ঠিক আছে। 1 ডিভাইডেড বাই l মাইনাস 1 এ আসবে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আজকে তো এই ম্যাম পর্যন্ত। এর বাহিরে আসলে ফলো করবে না বলতে 1/l-1 এটার আসলে
হ্যাঁ, আচ্ছা, অন্য এটা অ্যান্সার, অন্য অ্যান্সার আসবে। আচ্ছা, তাহলে আচ্ছা এই পেজটা জাস্ট দেখাই দে, এর পরের দিন ম্যাথ দেখাবো অফলাইনে। আচ্ছা, এই পেজটা দেখেন, এটা ছিল কি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, এই যে আমরা দেখেছিলাম এরকম কন্টিনিউয়াস পিডিএফ এরকম এর ক্ষেত্রে। কিন্তু আমার যদি ডিসক্রিট হয়, ধরেন এরকম এরকম ডিসক্রিট যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার কি এই যে এটা আমরা একদম ফার্স্ট পেজে হিস্টোগ্রাম প্রসেসিং এর ক্ষেত্রে যেটা দেখেছিলাম এইটা। এখানে দেখেন কি কি আছে। এটা মূলত ওই যে পিডিএফ যেটা প্রবাবিলিস্টিক ডেনসিটি ফাংশন। তো এটা আমরা কিভাবে ডিফাইন করব? প্রবাবিলিটি হিসেবে, কোনো ফাংশন না, জাস্ট প্রবাবিলিটি। আর এন কেটা কি? ওই যে আমার আর কে কতবার কাউন্ট বা ফ্রিকোয়েন্সি কত সেটা। আর এম এন কি? টোটাল নাম্বার অফ পিক্সেল, অথবা কি আমার কলাম এবং রো গুণ করে যে ভ্যালুটা আসে 8/8 হলে 64 দিয়ে ভাগ, এইরকম। আর কে এর ভ্যালু কত? 0 থেকে l-1 পর্যন্ত। আমার ওই ইমেজের ক্ষেত্রে কত? 0 থেকে 7 পর্যন্ত। আর যদি হচ্ছে আপনার 256 হয় ভ্যালু, সেক্ষেত্রে কত? 0 থেকে 255 পর্যন্ত। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার কি এসকেটা কি ছিল? আউটপুট পিক্সেল। এসকে এটাও আমরা একটা ফাংশন ডিফাইন করতে পারি টি অফ আর কে, আগের মতোই। এখন টি অফ আর কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? এটা হচ্ছে মূলত কি ছিল, এখানে দেখেন এখানে কি ছিল, আমরা হচ্ছে সামেশনটাকে ইন্টিগ্রেশন দিয়ে ডিফাইন করেছিলাম। এখানে যেহেতু আমার ডিসক্রিট, তাহলে কি আমরা চাইলে কি সামেশন দিয়েই ডিফাইন করতে পারি। 0 থেকে কে পর্যন্ত যে এর ভ্যালু, এই যে আর কে যেটা, এটা কি ছিল? 0 থেকে আর পর্যন্ত। এটা ছিল কত? 0 থেকে আর পর্যন্ত। এখানে হচ্ছে আপনার 0 থেকে কে পর্যন্ত ধরেছে কেন? কারণ আমার যে প্রবাবিলিটি, ধরেন আমি 7টা পিক্সেলের প্রবাবিলিটি পেলাম। এখন 7টা পিক্সেলের প্রবাবিলিটি হচ্ছে এই দুইটা যোগ করলে একটা ভ্যালু, তারপরে দুইটা যোগ করলে কামিউলেটিভ আর কি বের করার, এটা আপনার ইকুয়েশন। যে আমরা হচ্ছে যেটা বের করি যে একটা একটা করে যোগ করে লাস্টে ভ্যালু কত আসে? 1 আসে, ওইটার ইকুয়েশন এটা। এখন আমি এটাকে যদি এটা দিয়ে হচ্ছে রিপ্লেস করি, যে এই ভ্যালুটা দিয়ে, তাহলে দেখেন এখানে পি আর অফ আর কে যে ভ্যালুটা ছিল, এটা দিয়ে হচ্ছে আপনার কি এন কে ডিভাইডেড বাই এম এন, এই জায়গায় এটা দিয়ে রিপ্লেস হলো, যার ফলে হচ্ছে আপনার 0 থেকে কে পর্যন্ত থাকলো, l-1 ভ্যালুটা ঠিক থাকলো, আর ডিভাইডেড বাই কত? এম এন। আর যেহেতু এই জায়গায় এটা দিয়ে রিপ্লেস করেছে, সেজন্য এখানে আসলো কত? এন জি। এখানে কে এর ভ্যালু কত? 0 থেকে l-1 পর্যন্ত। তো এখান থেকে হচ্ছে কোনো এইরকম কোয়েশ্চেন আসবে না। এইটা মেইনলি ম্যাথকে ডিফাইন করছে। ম্যাথ যখন করতে যাব এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, এই ফাংশনগুলো। আর যদি আপনার বলেন। ম্যাম এই ফর্মুলাগুলো কি ডিসক্রিটের ক্ষেত্রে? হ্যাঁ, এটা ডিসক্রিটের ক্ষেত্রে। ওকে, ফর ডিসক্রিট ভ্যালুস উই ডিল উইথ প্রবাবিলিটিস এন্ড সামেশন ইনস্টেড অফ পিডিএফ এন্ড ইন্টিগ্রালস। এটা ডিসক্রিটের ক্ষেত্রে। আপনাদের ম্যাথ মেইনলি ডিসক্রিট থেকেই থাকবে। কন্টিনিউয়াস এর তো ম্যাথ এভাবে দেওয়া যাবে না। কন্টিনিউয়াস এর আসলে এরকম প্রুভ আসবে, আর ম্যাথ থাকবে মেইনলি ডিসক্রিটের উপরে। এখান থেকে এগুলা থেকে কিছু আসবে না, ম্যাথ আসবে এখান থেকে। ম্যাথ হচ্ছে সামনের দিন বোর্ডে দেখাবো। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে এখানে? নো ম্যাম। আচ্ছা, তো আমি স্লাইডটা আপলোড করে দিয়েছি, সবাই একটু দেখবেন এখান পর্যন্ত। কোনো প্রবলেম থাকলে আমাকে সামনের ক্লাসে বলবেন। আর আমরা এর পরের দিন ম্যাথ দেখবো ইনশাল্লাহ। তো আপনাদের প্রেজেন্টটা নিয়ে নেই। সবাই একটু রেসপন্স করবেন। 042 ব্যাচ 60, 042 আছেন? জিরো 95, প্রেজেন্ট ম্যাম। 173, ইয়েস ম্যাম। 014, 61